যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রথম তিনি সরাসরি আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কথা বলেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে বাইডেন বিক্ষোভকারীদের নিয়ে মন্তব্য করেন। জো বাইডেন বলেন, আমেরিকা কর্তৃত্ববাদী জাতি নয়, যেখানে জনগণকে চুপ করিয়ে দেওয়া বা ভিন্নমত দমন করা হয়। তবে মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র আইনহীন দেশ নয়। ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু অরাজকতা তৈরির অধিকার নেই। সবার শিক্ষা গ্রহণের অধিকার আছে। ভয় ও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছাড়াই নিরাপদে ক্যাম্পাসের প্রতিটি স্থানে শিক্ষার্থীদের যাওয়ার অধিকার আছে। এসব অধিকার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা নষ্ট করছে বলে ইঙ্গিত করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় গেল মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বুধবার গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে 209 জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এ ঘটনার পরই বাইডেন শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।